আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে স্মার্ট ম্যানুফ্যাকচারিং এই সফটওয়্যারটিতে ম্যানুয়ালি মেশিন ওয়াইজ ডাটা এন্ট্রি করতে হয়। তার জন্য আমাদের সবাই ব্রাউজারে এই লিঙ্কটি থাকতে হবে। এই লিঙ্কে লগ ইন করলে পরে আমরা এমন একটি পেজ পাবো। এই পেজে আসার পরে প্রথমে আমরা ইউজার আইডি দিব, আমাদের নিজ স্টাফ আইডি এবং পাসওয়ার্ড দিব। লগ ইন করার পরে আমরা এমন একটি পেজ পাবো। এই পেজে আসার পরে আমরা ম্যানুয়াল এন্ট্রি এখানে যাব। এখানে যাওয়ার পরে এন্ট্রি ফর্ম, এই এন্ট্রি ফর্মে আসার পরে আমরা সবগুলো মেশিন দেখতে পারবো। এখন আমরা যেই মেশিনের ডাটাটি এন্ট্রি করব, এই সার্চে ওই মেশিনের নামটি টাইপ করব। টাইপ করলে মেশিনটি চলে আসবে। তারপরে অ্যাড এবং এডিট এখানে ক্লিক করব। তারপরে আমরা এমন একটি পেজ পাবো। প্রথমে আমরা ডেট সিলেক্ট করব, তারপরে শিফট সিলেক্ট করব এবং তারপরে কাস্টমার, তারপরে আইটেম সিলেক্ট করব। তারপরে এই শিফটে যতগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে সেই কোয়ান্টিটি এন্ট্রি করব। এখানে রয়েছে মেশিন স্পিড। যদি কখনো একই মেশিনে ডিফারেন্ট প্রোডাক্ট চলে, যে মেশিন স্পিড চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন মেশিন স্পিড চেঞ্জ করা যাবে। তারপরে সাবমিট দিব। তারপরে এন্ট্রি করব ডাউন টাইম। ডাউন টাইম এন্ট্রি করার জন্য আমার প্রথমে ফ্রম টাইম এবং টু টাইম সিলেক্ট করে দিতে হবে, কোন সময় থেকে কোন সময় ডাউন টাইমে ছিল। আর আমরা সবাই জানি ডাউন টাইম মূলত দুই রকম, একটি প্ল্যান ডাউন টাইম, একটি আনপ্ল্যান ডাউন টাইম। আমরা দুইটি ডাউন টাইম এন্ট্রি করেই দেখব কিভাবে এন্ট্রি করতে হয়। প্রথমে আমরা প্ল্যান ডাউন টাইম এন্ট্রি করব, তারপরে টাইপে প্ল্যান সিলেক্ট করব এবং তারপরে ডাউন টাইম কস্ট সিলেক্ট করব, তারপরে সাবমিট দিব। এখন আমরা আনপ্ল্যান্ড ডাউন টাইম এন্ট্রি করব। আনপ্ল্যান্ড ডাউন টাইম এন্ট্রি করার জন্য একইভাবে প্রথমে ফর্ম টাইম এবং টু টাইম সিলেক্ট করতে হবে, তারপরে টাইপ সিলেক্ট করতে হবে এবং তারপরে কস্ট সিলেক্ট করতে, তারপরে সাবমিট করতে হবে। আমরা দুটি ডাউন টাইম এন্ট্রি করে দেখলাম। এরপরে আমরা রিজেকশন এন্ট্রি করব। এই শিফটে যতগুলো প্রোডাক্ট রিজেক্ট তৈরি হয়েছে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি এখানে অ্যাড করব এবং তারপরে রিজেকশনের কজ অ্যাড করব এবং তারপর সাবমিট করব। আমরা মূলত চারটি ফর্মই পূরণ করে দেখলাম। একটি মেশিন একটি শিফটে চললে যেই সকল ডাটা এন্ট্রি করতে হয় এই চারটি ফর্মের মাধ্যমে তা এন্ট্রি করতে হয়। এখন আমরা দেখব যদি কোনো মেশিন না চলে, পুরো শিফটটি বন্ধ থাকে, তাহলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। প্রথমে আমরা শিফট সিলেক্ট করব যেই শিফটে মেশিন পুরো সময় বন্ধ ছিল। তারপরে প্রোডাক্টের এখানে এসে 0 দেখিয়ে দিতে হবে এবং তারপরে সাবমিট দিতে হবে। এখন এই ডাউন টাইমের এখানে এসে ফর্ম টাইম এবং টু টাইম সম্পূর্ণ শিফটের সময়টি নির্ধারণ করে দিতে হবে। এখানে টাইপ দিব প্ল্যান্ট এবং ডাউন টাইম কজ দিব, ধরে নিচ্ছি নো ডিমান্ড, এবং তারপর সাবমিট করব। যেহেতু পুরো সময়টি মেশিন বন্ধ ছিল সেহেতু রিজেকশন নাই, অতএব এখানে এন্ট্রি করারও দরকার নেই। আমরা দেখলাম কিভাবে একটি মেশিন যদি পুরো সময় প্রোডাকশনে থাকে কিভাবে তার ডাটা এন্ট্রি করতে হয়, এবং মেশিনটি যদি প্রোডাকশনে নাও থাকে তাহলে তার ডাটা কিভাবে এন্ট্রি করতে হয়। আমরা যেই মেশিনের ডাটা এন্ট্রি করলাম এই মেশিনের রিপোর্ট এখন কিভাবে দেখব। প্রথমে রিপোর্টে আসব। এখান থেকে যে কোনো রিপোর্ট সিলেক্ট করলেই আমরা মেশিনের রিপোর্টটি দেখতে পারবো। আমরা একটি রিপোর্ট সিলেক্ট করলাম OEE। এখানে আসার পর আমরা ফিল্টারে ক্লিক করব, তারপরে যেই ডেটের ডাটা এন্ট্রি করেছি ওই দিনটি সিলেক্ট করব এবং তারপর কোম্পানি সিলেক্ট করব, তারপর লোকেশন সিলেক্ট করতে হবে, বিজনেস ইউনিট সিলেক্ট করতে হবে এবং সার্চ দিতে হবে। আমরা নিচে মেশিনের রিপোর্ট দেখতে পাচ্ছি। আমরা এইভাবে মেশিনের ডাটাও এন্ট্রি করতে পারি এবং রিপোর্ট চেক করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।